হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 36 আজ আমরা দেখে নেব, যা 2 ডিসেম্বর 2021-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। নিচের কোন বৈজ্ঞানিক যন্ত্র বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়? অ্যামমিটার, ফটোমিটার, বোলোমিটার না ব্যারোমিটার? বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয় ব্যারোমিটার। অপশন ডি। অ্যামমিটার ব্যবহার করা হয় বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করতে, ফটোমিটার ব্যবহার করা হয় তড়িৎ চুম্বকীয় বিকিরণ পরিমাপ করতে, বোলোমিটার ব্যবহার করা হয় ইনফ্রারেড বা তাপ পরিমাপ করতে, এবং ব্যারোমিটার ব্যবহার করা হয় বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে। পরের প্রশ্ন, 1932 সালে মহাত্মা গান্ধী এবং কার মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? মতিলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নাহ, বি আর আম্বেদকর না জওহরলাল নেহেরু? 1932 সালে মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পুনা চুক্তিটি 1932 সালে মহাত্মা গান্ধী এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি। এই চুক্তিটি 24শে সেপ্টেম্বর 1932 সালে পুনের ইয়েরবাদা জেলে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি মাটি গঠনের একটি ফ্যাক্টর নয়? কি কি অপশন রয়েছে? অজৈব উপাদানের একটি ভূমিকা আছে, পূর্ববর্তী শিলার প্রকৃতি, জৈব পদার্থের ভূমিকা রয়েছে, জলবায়ু ফ্যাক্টর রয়েছে। মাটি গঠনের ফ্যাক্টর নয় কোনটি জানতে চেয়েছে। এখানে হবে অজৈব উপাদানের ভূমিকা বা ইনঅর্গানিক কম্পাউন্ডের ভূমিকা নেই। পরের প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে ভারী গ্যাস? অক্সিজেন, হিলিয়াম, রেডন না নাইট্রোজেন? সবচেয়ে ভারী গ্যাস হলো রেডন। অপশন সি। পরের প্রশ্ন, নভেম্বর 2020-তে গুগল ইনকিউবেটেড এডুকেশন ফি ফাইন্যান্সিং কোম্পানি ফিনস্কিপারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? অক্ষয় কুমার, রোহিত শর্মা, সোনু সুদ না বিরাট কোহলি? ফিনকিপার কোম্পানির 2020-তে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন রোহিত শর্মা। অপশন বি। পরের প্রশ্ন, নিচের কোনটি খারিফ ফসল? গম, মটর, চীনাবাদাম না কুমড়ো? খারিফ ফসল হলো চীনাবাদাম। অপশন সি। পরের প্রশ্ন, ফাইন্যান্সের 2 নম্বর আইন 2019 অনুসারে আয়কর আইনের কত ধারার অধীনে বৈদ্যুতিক যানবাহন কেনার জন্য নেওয়া ঋণের সুদের উপর 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দাবি করা যেতে পারে? অর্থাৎ 2019 সালে যে নতুন ফাইন্যান্স আইন এসেছিল তার 2 নম্বর ধারায় বলা ছিল, যদি কোনো ব্যক্তি বৈদ্যুতিক যানবাহন কেনে তাহলে তিনি তার সুদের উপর 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এটি কোন ধারায় বলা রয়েছে? 80EEB, 80DD, 80G না 80D? এটা রয়েছে 80EEB ধারায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে ভারতীয় রিজার্ভ ব্যাংক টাকার প্রতীক গ্রহণ করেছিল? 2010, 2008, 2011 না 2012? ভারতীয় রিজার্ভ ব্যাংক টাকার প্রতীক গ্রহণ করেছিল 2010 সালে। অপশন এ। ভারতীয় রুপির প্রতীক হলো এই রকম। এটি ডিজাইন করেছিলেন উদয় কুমার। তিনি ছিলেন আইআইটি বোম্বে থেকে ডিজাইনে পোস্ট গ্রাজুয়েট। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 123 অনুচ্ছেদের অধীনে অধ্যাদেশ জারি করার ক্ষমতা নিম্নলিখিত কার রয়েছে? রাজ্যসভার চেয়ারম্যান, লোকসভার স্পিকার, ভারতের রাষ্ট্রপতি না ভারতের অ্যাটর্নি জেনারেল? অধ্যাদেশ অর্থাৎ অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স জারি করতে পারেন ভারতের রাষ্ট্রপতি। তিনি করেন এটি আর্টিকেল 123-এর মাধ্যমে। এই অর্ডিন্যান্স জারি করা হয় তখনই সংসদের 2 কক্ষে কোনো অধিবেশন থাকে না, এবং এই অর্ডিন্যান্সের ভ্যালিডিটি হলো 6 মাস। এই 6 মাসের মধ্যে যখন সংসদের কার্যকারিতা শুরু হবে তার 6 সপ্তাহের মধ্যে ওই অর্ডিন্যান্সকে সংসদের 2 কক্ষে পাশ করাতে হবে। যদি তা পাশ করানো যায় তাহলে তা আইনে পরিণত হবে, আর যদি পাশ করানো না যায় তাহলে অর্ডিন্যান্স বাতিল হবে। পরের প্রশ্ন, সুফি ওস্তাদরা যখন তাদের খানকাগুলিতে সমাবেশ করতেন যাকে কি বলা হতো? দরগাহ, স্তূপ, মাজার না ধর্মশালা? সুফি ওস্তাদরা যখন খানকাহগুলিতে সমাবেশ করতেন তাকে বলা হতো ধর্মশালা বা হোস্পিসেস। অপশন ডি। পরের প্রশ্ন, নর্মদা নদী মধ্যপ্রদেশে কোথা থেকে উৎপত্তি হয়েছে? মান্ডু পাহাড়, অমরকন্টক পাহাড়, পাঁচমারি পাহাড় না ওমকারেশ্বর পাহাড়? নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকন্টক পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। এটি হলো ভারতের একটি পশ্চিম বাহিনী নদী। এটি আরব সাগরে পতিত হয়েছে। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের শ্রেণীবিন্যাস অনুসারে উচ্চ মধ্যম আয়ের দেশগুলির মার্কিন ডলারে মাথাপিছু মোট জাতীয় আয় জুলাই 2019 অনুসারে কার মধ্যে পড়ে?
2019 সালের বিশ্বব্যাংকের শ্রেণীবিন্যাস অনুযায়ী উচ্চ মধ্যম আয়ের দেশগুলি অর্থাৎ আপার মিডল ক্লাস ইনকাম এমন কান্ট্রিগুলির মাথাপিছু আয় পড়ে বছরে $3,996 থেকে $12,375। অপশন এ। এটা ছিল 2019-এর হিসেব। 2022-এর হিসেব অনুযায়ী লো ইনকাম বা নিম্ন আয়ের দেশের সদস্যদের জাতীয় আয় হয় $1,035-এর নিচে। লোয়ার মিডল ক্লাস বা নিম্ন মধ্য ক্লাসের হয় $1,036 থেকে $4,085-এর মধ্যে। উচ্চ মধ্যম আয়ের দেশ বা আপার মিডল ইনকাম হয় 4,086 থেকে 12,615 এবং উচ্চ আয়ের দেশগুলির নাগরিকদের মাথাপিছু আয় হয় $12,615-এর বেশি। পরের প্রশ্ন, উত্তরাধিকারের নিম্নলিখিত প্রথাগুলির মধ্যে কোনটি মুঘলরা অনুসরণ করেছিল? পৈতৃক সম্পত্তি, প্রিমোজেনিচারের নিয়ম, সহজাত উত্তরাধিকার না স্ব অর্জিত অধিকার? মুঘলরা সহজাত উত্তরাধিকার অনুসরণ করত। অপশন সি। পরের প্রশ্ন, দ্য গোল্ডেন বোট বইটি কে লিখেছেন? সত্যজিৎ রায়, মুন্সী প্রেমচাঁদ, রবীন্দ্রনাথ ঠাকুর না আর কে নারায়ণ? দ্য গোল্ডেন বোট বা সোনার তরী এই বইটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি। পরের প্রশ্ন, 2020 সালের নভেম্বরে নিম্নলিখিতগুলির মধ্যে কে বিহারের মুখ্যমন্ত্রী হন? বিজয় সিনহা, নীতিশ কুমার, তেজস্বী যাদব না চিরাগ পাসওয়ান? বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী আছেন নীতিশ। অপশন বি। পরের প্রশ্ন, কিংবদন্তি ব্যাটসম্যান এবং ধারাভাষ্যকার ডিন জোন্স, যিনি 24শে সেপ্টেম্বর 2020-তে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা গেছিলেন, তিনি তার খেলার দিনগুলিতে কোন দেশের প্রতিনিধিত্ব করতেন? ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড? ডিন জোন্স তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়। অপশন বি। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি তার সৈন্যদের জন্য একটি নতুন গ্যারিসন শহর নির্মাণ করেছিলেন যার নাম ছিল সিরি, মহীশূর, সিন্ধু না বেঙ্গল? আলাউদ্দিন খলজি দ্বারা নির্মিত গ্যারিসন শহরের নাম ছিল সিরি। অপশন এ। এটি দিল্লিতে অবস্থিত এবং আলাউদ্দিন খলজি এটি 1303 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন। পরের প্রশ্ন, হিল প্যালেস মিউজিয়াম কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, কর্ণাটক না কেরালা? হিল প্যালেস দেখে গুলিয়ে ফেলো না, এটি কেরালাতে অবস্থিত। অপশন ডি। এটি 1980 সালে কোচিনের রয়্যাল ফ্যামিলি তৈরি করেছিল। পরের প্রশ্ন, ভারতে প্রতি বছর কোথায় পীর বুধানের মেলা হয়? উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড না মধ্যপ্রদেশ? পীর বুধানের মেলা হয় মধ্যপ্রদেশে। অপশন ডি। এটি হলো মুসলিম সম্প্রদায়ের একটি মেলা এবং এটি আগস্ট সেপ্টেম্বর মাসে হয়ে থাকে। এই যে পীর বুধান, এটি যে ব্যক্তির উদ্দেশ্যে হয় তার নাম ছিল বাবা বুধান আলী শাহ। এনাকে পীর বাবা বলেও ডাকা হতো। পরের প্রশ্ন, সাস্টেনেবল স্যানিটেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ থিম নিয়ে বিশ্ব শৌচালয় দিবস 2020-তে পালিত হয়েছে। কোন তারিখে এটি পালিত হয়েছিল? জানতে চেয়েছে বিশ্ব শৌচালয় দিবস কবে পালিত হয়? 16ই নভেম্বর, 19শে নভেম্বর, 22শে নভেম্বর না 24শে নভেম্বর? বিশ্ব শৌচালয় দিবস পালিত হয় 19শে নভেম্বর। অপশন বি। 2023 সালে বিশ্ব শৌচালয় দিবসের থিম ছিল অ্যাক্সেলারেটিং চেঞ্জ ফর সেফ স্যানিটেশন। পরের প্রশ্ন, ভারতের ডাক বিভাগ কোন দেশের ডাক পরিষেবার সাথে 2020 সালের অক্টোবরে কাস্টমস ডেটার বৈদ্যুতিন বিনিময়ের জন্য একটি চুক্তিতে প্রবেশ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, যুক্তরাজ্য না অস্ট্রেলিয়া? ভারতের ডাক বিভাগ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ একটি চুক্তি সাইন করেছে যার মাধ্যমে তারা কাস্টম ডেটার বৈদ্যুতিক বিনিময় করতে পারবে। পরের প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে পুরনো চলমান গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট? ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন না ইউএস ওপেন? প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট হলো উইম্বলডন। অপশন বি। এটি 1877 সাল থেকে চলে আসছে। পরের স্লাইডে আমরা 2023-এ এই গ্র্যান্ড স্ল্যামগুলিতে যারা জয়ী হয়েছে তাদের দেখে নেব। এই লিস্টটা আগেও একবার করানো হয়েছে, এটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিও, এখান থেকে প্রশ্ন আসবে। পরের প্রশ্ন, নিচের কোন অংশ মৃগী রোগে আক্রান্ত হয়? কিডনি, মস্তিষ্ক, লিভার না হার্ট? মৃগী রোগে আক্রান্ত হয় মস্তিষ্ক। অপশন বি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে 2020 সালের আগস্টে
খেলাধুলায় শ্রেষ্ঠত্বের জন্য মধ্যপ্রদেশ সরকারের কাছ থেকে বিক্রম পুরস্কার পেয়েছেন? নিকি প্রধান, শর্মিলা দেবী, বন্দনা কাটারিয়া না কারিশ্মা যাদব? বিক্রম পুরস্কার এটি দিয়ে থাকে মধ্যপ্রদেশ সরকার খেলাধুলায় অসামান্য পারফরমেন্সের জন্য। 2020-তে এই পুরস্কার পেয়েছিলেন কারিশ্মা যাদব, অপশন ডি। পরের প্রশ্ন, পৌর কর্পোরেশনের সভায় সভাপতিত্ব করেন কে? গভর্নর বা রাজ্যপাল, মেয়র, পরিচালক না চেয়ারম্যান? পৌর কর্পোরেশন এখানে সভাপতিত্ব করেন মেয়র, অপশন বি। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।